এ পর্যায়ে আমাদের সামনে কোরআন এবং সুন্নাহর আলোকে মূল্যবান নসিহত পেশ করবেন জনাব হযরত মাওলানা নাইমুর রহমান জিহাদি, শিক্ষক এম ইয়াসিন মেমোরিয়াল আলিয়া মাদ্রাসা, ঢাকা। হুজুরকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা? আমি আসলে আলোচনা করতে আসি নাই, আপনাদেরকে একটু দেখতে আসছি। আপনাদের সাইদুর আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করেছি, এরপর ঢাকাতে তামিরুল মিল্লাতে পড়ালেখারত অবস্থায় আছি এবং মাদ্রাসায় শিক্ষকতা করতেছি। আপনাদেরকে দেখতে আসলাম আর কি। আসলে এটা কিসের প্রোগ্রাম? কোরআনে যে আমার সামনে আছে, এটাকে আমরা সবাই চিনি তো, কোরআনকে আমরা ভালোবাসি, ঠিক কিনা? দিস ইজ আওয়ার গাইডলাইন, এটা আমাদেরকে পথ দেখাবে, ঠিক কিনা? কোরআন আল্লাহর পক্ষ থেকে গোটা মানব জাতির জন্য, শুধু মুসলিম বললে ভুল হবে, গোটা মানব জাতির জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন, ঠিক কিনা? এই কোরআন হচ্ছে আমাদের কলিজা। কোরআন কি? কোরআন হচ্ছে আমাদের কলিজা। কোরআনকে যদি কেউ সম্মান করে, সে যদি সুইপারও হয়, তাকে আমরা বুকের সাথে জড়িয়ে ধরবো, ঠিক কিনা? আর কোরআনকে যদি কেউ অপমান করে, লাঞ্ছিত করার চেষ্টা করে, সে যদি মন্ত্রী হয়, তার সাথে কোনো আপোষ চলবে না। চলবে? মোংলার এক কুলাঙ্গার কোরআনকে বলেছে, কোরআনকে নিয়ে বাজেয়াপ্ত কথা বলেছে, তাই না? আপনারা হয়তো অনেকেই জানেন। সে যেই হোক না কেন, সে কোরআনকে নিয়ে বাজে কথা বলেছে, তার সাথে আমাদের কোনো আপোষ নাই। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল কাউসার, এটা তো সবাই জানেন, তাই না? সবাই জানে। নামাজ পড়ার জন্য যারা কোরআন তেলাওয়াত করতে জানে না, অন্তত ছোট যে সূরা আছে এই সূরাগুলো মুখস্থ করে, ঠিক কি না? সূরা আল কাউসার তেলাওয়াত করেছি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল কাউসার নাযিল করলেন। এই কাউসারের প্রেক্ষাপট অনেক বড়, আলোচনা করতে গেলে অনেক টাইম লেগে যাবে। আমি অল্প একটু সূচনা বলে আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমে বসে কাবার সাথে হেলান দিয়ে দুটা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন। বিশ্বনবী কান্না করতেছেন। কান্না করতে করতে বিশ্বনবী ঘুমিয়ে গেলেন। কিছু সময় পরে বিশ্বনবী যখন ঘুম থেকে জেগে উঠলেন, বিশ্বনবীর ঠোঁট মোবারক থেকে হাসির ঝলক বেরোচ্ছে। বিশ্বনবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটু আগে দেখলাম আপনি কান্না করতেছেন, আপনার চোখ দিয়ে পানি ঝরে, এই কারণটা কি জানতে চাই। আবার একটু পরে আপনি হাসলেন, কারণ একবার কান্না করে একবার হাসে, এটা তো ভালো মানুষের স্বভাব না। একবার কান্না করে একবার হাসে, এটা কি ভালো মানুষের লক্ষণ? পাগলে দেখেন না কি করে, একবার কান্না করে একবার হাসে, আচরণ ভিন্ন রকমের করে না? সাহাবী ডাক দিয়ে বলে, গো নবী, আপনি তো নবী, আপনি তো পাগল না, আপনি একবার কান্না করলেন একবার হাসেন, কারণটা কি জানতে চাই। বিশ্বনবী ডাক দিয়ে বলে, ও সাহাবী, আমি দুনিয়াতে আসার আগে আমার আব্বাজান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার আব্বার আদর কেমন আমি কখনো পাই নাই। আমার সাথে ছোট ছোট যারা খেলা করতো, খেলার সাথী, তাদের আব্বাজান এসে তাদেরকে বুকের সাথে জড়িয়ে ধরে আদর করত, আমি চেয়ে চেয়ে দেখতাম। কিন্তু আমার আব্বা নাই, আমার আব্বা আগেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন।
ও সাহাবী, আমি যখন দুনিয়াতে আসলাম, দুনিয়াতে যখন আগমন করলাম, দুনিয়াতে আগমন করার 5-6 বছরের মাথায় আমার আম্মাজান দুনিয়া থেকে চলে গেলেন। আম্মাজানের আদর আমি পুরোপুরি ভাবে পাইলাম না। তারপরে যার হাতে আমি লালন পালন হলাম, আমার দাদা আব্দুল মুত্তালিব, তার মাধ্যমে আমি লালন পালন হলাম, বড় হয়েছি। কিন্তু কিছুদিন পরে আমার দাদা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। এমনি করে আমার চাচা আবু তালিব ছিলেন। আমার চাচা আবু তালিব আমাকে দেখাশোনা করতেন। কিছুদিন পরে তিনিও দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন দায়িত্ব দিলেন কোরআনের দাওয়াত প্রচার করার কারণে, সাহাবীরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হলো। সাহাবীদের কাছ থেকে খবর আসে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির ভিতরে রেখে, উত্তপ্ত মরুভূমির ভিতরে চিৎ করে শুইয়ে দিয়ে বেলালের উপরে পাথর চাপা দিয়ে রেখে দিয়েছে। বেলাল নড়াচড়া করতে পারে না, বেলাল কোনো কথা বলতে পারে না। বেলাল আর জিহ্বাটা টান দিয়ে পেরেক দিয়ে গেঁথে দেওয়া হয়েছে। এই খবর যখন আসে সাহাবী, আমি চোখে পানি ধরে রাখতে পারি না, আমার বুক ফেটে কান্না চলে আসে। ও সাহাবী, অপর দিক থেকে খবর আসে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার অঙ্গারের ভিতরে, লোহার আগুনের ভিতরে চিৎ করে শোয়াই দিয়েছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ থেকে মাংসগুলো ঝরে ঝরে পড়ে, রক্ত ঝরে ঝরে পড়ে, আগুনগুলো নিভে যায়। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির ভিতরে উত্তপ্ত বালুর ভিতরে টেনে হিঁচড়ে নিয়ে বেড়ায়। এমন খবর যখন আমার কানে আসে তখন আমি আর ধৈর্য ধারণ করতে পারি না, আমার চোখ দিয়ে পানি চলে আসে। ও সাহাবী, আমি চোখে পানি ধরে রাখতে পারি না। হযরতে আনাস ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার চোখে পানি আসার কারণ আমি জানতে পারলাম, বুঝতে পারলাম, কিন্তু একটু পরে দেখলাম আপনার ঠোঁট মোবারক দিয়ে হাসির ঝলক বের হয়। বিশ্ব নবী ডাক দিয়ে বলো, সাহাবী, এত কষ্টের পরেও আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র আমার কাছে সূরা আল কাউসার নাজিল করে জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাউসার নাজিল করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী, আমি আপনাকে কাউসার দান করেছি, আপনি কষ্ট পাবেন না, আপনি দুঃখ পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বিশ্ব নবীকে কাউসার দান করলেন, বিশ্ব নবী কাউসার পেয়ে সাথে সাথে ঠোঁট মোবারক দিয়ে হাসির ঝলক বেরিয়ে গেল। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? হাসির ঝলক বেরিয়ে গেল। সাহাবী তো বুঝতে পারে নাই যে কাউসার কি। বিশ্ব নবী ডাক দিয়ে বলে, সাহাবী, তুমি হয়তো বুঝতে পারো নাই, আল্লাহ আমাকে কাউসার দিয়েছেন, তুমি যদি বুঝতে না পারো, কিন্তু আমি রাসূল ঠিকই বুঝে গিয়েছি আমাকে রাব্বুল আলামিন কি দিয়ে বোঝাচ্ছেন, কি দিয়ে বোঝাচ্ছেন, আমি কিন্তু ঠিকই বুঝে গিয়েছি। কাউসার শব্দের কয়েকটা অর্থ আছে। কাউসার শব্দের অর্থ হচ্ছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, সব কিছুর আধিক্য। আল্লাহ আমাকে কাউসার দিয়েছেন। কাউসারের আরেকটা অর্থ হচ্ছে হাউজে কাউসার, পানি। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এত কষ্ট করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানি দিচ্ছেন আর বিশ্বনবী খুশি হয়ে গেছেন, এটা কি হবে? বলেন, আপনার আত্মীয় স্বজন কষ্টে আছে বা আপনার
আপনার বন্ধু বান্ধবের উপরে স্টিল রোলার চালানো হচ্ছে, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, কেউ এসে যদি বলে যে আপনাকে আমি পানি দিলাম, আপনি কি মেনে নিতে পারবেন? বা আপনার সন্তান যদি মারা যায়, তাহলে কেউ এসে যদি বলে আপনাকে আমি লেটেস্ট মডেলের একটা গাড়ি দিব, আপনি কি কান্না থামাইতে পারবেন? বলেন, কোটি টাকা দিলেও কি আপনি কান্না থামাইতে পারবেন? কিন্তু বিশ্বনবীকে আল্লাহ কি দিয়ে বোঝাচ্ছেন? পানি দিচ্ছেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ও নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনি হাউজে কাউসারের অর্থটা বুঝে নেন। বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে হাউজে কাউসারের অর্থটা ভালোভাবে বুঝে নিলেন। বিশ্বনবী সাহাবীকে ডাক দিয়ে বলে, ও সাহাবী, আমি দুনিয়াতে আগমন করার পরে আমার দুনিয়ার জমিনে কেউ ছিল না, আমার পিতা আগেই দুনিয়ার জমিন থেকে চলে গেল। 6 বছর পরে আমার আম্মা জান দুনিয়ার জমিন থেকে চলে গেল। আমাকে দেখাশোনার দায়িত্ব কে নিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবী, আমি আপনাকে ছোট থেকেই লালন পালনের ব্যবস্থা করে দিয়েছি। এটা হচ্ছে হাউজে কাউসারের একটা অর্থ। ছোট থেকে বিশ্ব নবীকে লালন পালন করেছেন কে? আল্লাহ। বিশ্ব নবী সাহাবীকে ডাক দিয়ে বলে, ও সাহাবী, হাউজে কাউসারের আরেকটা অর্থ হলো আমাকে নবুয়ত দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছেন। আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? হাউজে কাউসারের আরেকটা অর্থ হচ্ছে বিশ্ব নবীকে নবুয়ত দান করেছেন। তারপরে বিশ্ব নবী সাহাবীকে ডাক দিয়ে বলে, ও সাহাবী, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক কল্যাণ দান করেছেন। শুধু তাই নয়, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক কল্যাণ দান করেছেন। কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন পিপাসায় কাতর হয়ে যাবে, গলাটা কাঠ হয়ে যাবে পিপাসায় শুকিয়ে, সকল মানুষ যখন কাল কিয়ামতের ময়দানে পিপাসার্ত হয়ে গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাবে, সারা ময়দানটা একটা চিৎকার দিয়ে বলবে, পানি পানি পানি। হাসরের ময়দানে মাথার কাছে সূর্যটা চলে আসবে। সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গলে গলে ভাতের মারের মতো নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। কিয়ামতের ওই কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাউজে কাউসার দান করবেন। ওই হাউজে কাউসারের পানি যদি কেউ একবার পান করতে পারে, তার আর কোনোদিন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আমার সময় শেষ। আসলে ঢাকা থেকে আসতে যে জ্যামে ছিলাম, এই জন্য সময়টা পাই নাই। তা আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং আজকের যে প্রধান মেহমান তার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।